আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজকে তো দ্বিতীয় রমজান, শরবত রেডি করে নিয়েছি। আর এখানে আমি দুধ আর পানি নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের বেল নিয়েছি। বেলটা আমি একটু ফাটিয়ে নিছি। এখান থেকে অর্ধেকটা বেল আমি দুধ দিয়ে শরবত বানাবো আর অর্ধেকটা পানি দিয়ে। ফার্স্টে আমি দুধ আর বেলের শরবতটা বানাবো, এজন্য আমি পানিটা সাইডে রেখে দিলাম। আর বেল আমি অর্ধেকটা করে নিছি, অর্ধেকটা পানি দিয়ে বানাবো আর অর্ধেকটা হচ্ছে দুধ দিয়ে বানাবো। আর এখানে কিন্তু আমি ঠান্ডা দুধ নিয়েছি। আর অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে আর কি শরবতটা বানাতে হবে, নাহলে খুব একটু ভালো লাগবে না। কারণ যে কোনো মিষ্টি জিনিস আর রোজা থাকার পর তো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে। আর একটু দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে আর কি বেলটা তুলে নিচ্ছি। আর বেলটা উঠানো শেষ। আর এখন হচ্ছে চিনি দিয়ে দিব। আর চিনিটা একটু আমার কাছে মিষ্টি বেশি খেতে ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করে মিষ্টিটা দিয়ে নিচ্ছি। আর দুধের সঙ্গে বেলটা আমি খুব ভালোভাবে কষলে মেখে নিছি। আর এখন হচ্ছে বেলের যে বীজ থাকে আর একটু আঁশ টাইপের থাকে, ওইটা আর কি আমি হাতের সাহায্যে আর কি চিপে তুলে নিলাম। আর যারা দুধ আর বেলের শরবত কখনো খান না, একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম একটা শরবত থাকলে তো আর কোনো কথাই নাই। আর আমার দুধ আর বেলের শরবতটা রেডি। আর এখন হচ্ছে আমি পানি দিয়ে বানাবো। আর পানি দিয়ে তো আমরা সবসময় যেভাবে বানাই ওইভাবে করেই আর কি বানিয়ে নেব। আর আমি যেহেতু চিনিটা বেশি পছন্দ করি, এই জন্য আমি একটু বেশি বেশি করে চিনিটা দিচ্ছি। এখন আমি পানির সঙ্গে আর কি বেলটা কষলে মেখে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। আর বেলের আঁশগুলো আর কি তুলে নিব। আর শরবতটা আমি বানিয়ে আর কি রেডি করে রেখে আসলাম। আর চলে আসতে এখন রান্না করতে, ইফতারি রেডি করতে। আর ইফতারিতে তো ছোলা এটা কমন জিনিস থাকে, ডালের পেঁয়াজ এগুলো থাকে। আর আজকে আমি এই ইফতারিতে রাখছি হচ্ছে ছোলা, ডালের পেঁয়াজু। আর হচ্ছে আজকে আলুর চপ বানাবো বেগুনি স্টাইল করে, বেগুনের মতন পাতলা পাতলা করে কেটে আলুর চপ বানিয়ে নিব। আর আজকে হচ্ছে বেগুনি বানাচ্ছি না। আর ফ্রিজে ফুলকপি রেখেছিলাম ফ্রোজেন করে, সেই ফুলকপি দিয়ে ফুলকপির পাকোড়া বানিয়ে নিব। আর এই ছোলা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাও আগেই সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে। এখন আমি কেটে আলুগুলাও ছোলার মধ্যে দিয়ে দিব। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি বাড়িতে আসার পরে আগের মতন ভিডিও দেখতে পারি না, বাড়িতে কারেন্ট চলে যায়, তারপরে নেটে খুব ডিস্টার্ব দেয়। এই কারণে আমি ঢাকাতে থাকতে অনেক সময় দিছি অনেকের, কিন্তু এখন আসলে এভাবে পারি না। আর আমার ছোলাটা রান্না করা শেষ। ছোলাটা এখন আমি নামিয়ে নিব। আর নামানোর পর এখন হচ্ছে ফ্রাই প্যানে আর কি গতকালকে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এটা ফুলকপি, এটা হচ্ছে ফ্রোজেন করা ফুলকপি। আর এই ফুলকপির পাকোড়াটা আমি আগে এখন বানিয়ে নেব। এই তো আমার ইফতারি বানানো শেষ, আমি আর অন্য কিছু বানানো দেখাই নাই। আর এখানে হচ্ছে আলু দেখতেই পাচ্ছেন বেগুনের মতন করে পাতলা পাতলা করে কেটে আর কি বেগুন স্টাইলে বানিয়ে নিয়েছি। আর ফুলকপির পাকোড়া, আর হচ্ছে মসুর ডালের পাকোড়া, আর ছোলা আর বেলের শরবত, 2 রকমের। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।